আসসালামু আলাইকুম গাইস, আপনাদের সামনে আজকে উজবেকিস্তান বিষয়ে কিছু আলোচনা করব। তো আপনারা অলরেডি সবাই জানেন উজবেকিস্তানের ভিসা বাঙালিদের জন্য বন্ধ ছিল। তো আবার ভিসা চালু হয়েছে আপনার এই মাসে, জুলাই থেকেই চালু হয়েছে। তো উজবেকিস্তানে যারা আসতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, জানি আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও দিতে পারি। তো আমি উজবেকিস্তান নিয়ে আপনাদের সামনে কিছু আলোচনা করতেছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন। আর যদি মনে করেন দূর এরকম ইউটিউবে তো অনেকেই উপদেশ দেয়, যদি এরকম মনে করেন তাহলে ভাই আমার কিছু করার নেই। কারণ এই উজবেকিস্তানের ভুক্তভোগী আমার চোখের সামনে অনেক অনেক ভুক্তভোগী আছে এই উজবেকিস্তানে। তো আপনাদের বলতে চাই যে ভাই, বাংলাদেশ থেকে যদি কোনো দালাল আপনাদের বলে যে উজবেকিস্তানে চলো, সেন্ট্রাল এশিয়ার দেশ, ইউরোপ কান্ট্রি, মানে আপনাদের বইলা যেভাবে আর কি বুঝানোর দরকার বুঝায় আপনাদেরকে উজবেকিস্তানের লিগে রাজি করাবে যে $500, $450, $600 বেতন দিবে। আসলে ভাই আদৌ এরকম কোনো সুযোগ সুবিধা নাই উজবেকিস্তানে যে আপনার $500-600 কোনো দালাল আপনারে চাকরি দিয়ে দিবে। তো আমি বলবো এটাই যে আসলে উজবেকিস্তানের এই দালালের তালে কেউ পড়েন না আপনারা। যদি পড়েন তাহলে ভাই আপনার জীবন মনে করেন যে শেষ হয়ে যাবে। কারণ 2024 সালে যত লোক উজবেকিস্তানে বাংলাদেশের দালালরা পাঠাইছে, তো একটা লোকও ভাই কেউ শান্তিতে বাড়িতে ফিরতে পারে নাই এবং অন্য অন্য জায়গায়ও যেতে পারে নাই। কারণ এই জায়গা থেকে আপনারে পুনবল দেখাবে যে উজবেকিস্তান থেকে আপনারে এই বেলারস পাঠায় দিবে বা আপনারে বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে মুভ করাবে। ভাই আসলে এটা সম্ভব না, ঠিক আছে? এটা কোনোভাবে সম্ভব না। তো এরকম করছে বিদায়, অনেক ঝামেলা হয়েছে বিদায় উজবেকিস্তান বাঙালিদের জন্য ভিসা বন্ধ করে দিচ্ছে, আবার ভিসা চালু করছে। যদি ট্যুরিস্টে কেউ আসেন উজবেকিস্তানে যে ঘুরতে যাবো তাহলে ঠিক আছে। আর যদি কাজের লিগা কেউ উজবেকিস্তানের এই যে 4 লাখ 5 লাখ টাকা দিয়া যদি কাজের লিগা আসেন বা যদি চিন্তা করেন আমি উজবেকিস্তান থেকে অন্য কোনো জায়গায় মুভ করবো, তাহলে আপনারা বলি ভাই আপনারা আইসেন না। আর টাকা পয়সা দিয়েও ধরা খায় না। কারণ যত লোক আইছে আমার চোখের দেখা, অনেকে খায়া না খায়া ঘুরছে। মানে সর্বশেষ বাংলাদেশে যা ছিল, মানে যা ছিল বলতে তো ঋণ ফিন কইরা আইছে, এরপর তো মনে করেন যে লাস্টে আর কি থাকে, আবার ঋণ করছে। হ্যাঁ, লাস্টে গরু ছাগল যা ছিল বেচা কিনা মনে করেন যে উজবেকিস্তান থেকে বাংলাদেশে যাইতে হয়েছে। তো উজবেকিস্তান থেকে অরিজিনালে কোনো রাষ্ট্রে যাওয়া যায় না। তো আপনাদেরকে বলি এই উজবেকিস্তানের কোনো দালালের পাল্লায় আপনারা পড়েন না। যদি আমার কথা মানেন বা শুনেন তো অবশ্যই আপনার ভালো কিছু হবে। কিন্তু এই উজবেকিস্তানে কেউ আইসেন না। যদি উজবেকিস্তানে আসেন তো আপনি জীবনে অনেক বড় একটা ধরা খাবেন। কারণ যেহেতু আমি নিজে ছিলাম, আমার সামনেই অনেক ঘটনা ঘটছে। তো আপনাদেরকে বলবো যে আপনারা কেউ আইসেন না উজবেকিস্তান, ঠিক আছে? যদি উজবেকিস্তানে আসেন ভাই তাহলে আপনারও সর্বশেষ
চিন্তা ভাবনা করেই আসতে হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আর এরকম আপনাদেরকে আরও আপডেট দেওয়ার লিগা আমি আরও ভিডিও দেব, উজবেকিস্তানের আপডেট আপনারা পাইবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।